জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। সংক্ষিপ্ত জীবন, এই জীবনে যত কথা আর যত কাজ, কাজটা ভালো করো, ভালো কাজ করে যাও, দুনিয়াতে তোমার মর্যাদা থাকবে। কাজটা ভালো করো, মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখো, আল্লাহর সাথে সুসম্পর্ক বজায় রাখো। আল সুলাই সেন্টার থেকে যখন আমি চলে যাচ্ছি, তখন পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ উত্তপ্ত পরিস্থিতিতে 1 সেকেন্ডের জন্য পরিবেশ খারাপ হওয়া শুরু আমি দেখি। আলহামদুলিল্লাহ, যত কিছু আমার উপর দিয়ে ঝড় তুফান চলে যায় যাক, কিন্তু আমি আমার তরফ থেকে যেন কোনো একটু খারাপ আচরণ যেন পরিলক্ষিত না হয়। পৃথিবীতে আর কোনোদিন আপনার সাথে আমার দেখা হবে না হবে আমি তো জানি না। তারপরে কি হলো, আজকে আল্লাহ পাক আবার সেই জায়গায় সসম্মানে দাঁড়াবার সুযোগ দিয়ে দিল। সেদিনে যদি সামান্য একটা সিকি পরিমাণ কোনো আচরণগত ত্রুটি থাকতো, তাহলে এই জায়গায় আজকে আর দাঁড়াবার সুযোগ হতো না। মানুষ ক্ষমা না করলে হকুল এবার স্বয়ং আল্লাহ ক্ষমা করেন। তার মানে সংক্ষিপ্ত জীবনকে সুন্দরভাবে করি না। আল্লাহ পাক বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৌত কি জিনিস? মৌত আমরা চিনি না। মৌত চিনার জন্য অনেক কিছু করতে হয় না। আল্লাহ পাক বলছেন, শুনুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাযী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাযা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাযী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাযা আলাইহিল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাযা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। সূরাতুজ জুমার 42 নম্বর আয়াত। আল্লাহ পাক মানুষকে মৃত্যু দিয়ে দেন। কখন? আল্লাহ পাক মানুষের রূহটা ছিনিয়ে নেন। কখন? হিনা মাউতিহা, যখন সে ঘুমিয়ে যায়। মৌত হলো ঘুম, আর ঘুম হলো মৌত। ঘুম আসলে মরা, আর ধান কাটলে নাড়া। আমরা ঘুমানোর সময় কি দোয়া পড়ি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ, তোমার নামে আমি মারা যাচ্ছি, তোমার নামে মৃত্যুবরণ করছি, মৃত্যুর কোলে আমি ঢলে পড়ছি। তোমার অর্ডার না হলে সকালবেলা উঠবার ক্ষমতা আমার নাই। ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাযা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। যার মৃত্যুর ফয়সালা হয়ে গেছে, তার রূহটা আল্লাহ ধরে রেখে দেন।
আর ফেরত দেন। আর যার ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা, আর অপর রূহ যাদের সময় আছে, মৃত্যুটাই ভয় নেই, তাদের রূহটা আবার ফেরত দিয়ে দেয়। সামান্য সময়ের জন্য ফেরত দেওয়া হয়। রাতের বেলায় সিগারেটটা খেয়ে সিগারেটের গন্ধ নিয়ে ঘুমিয়ে গেলাম, রাতের বেলায় জর্দা খেয়ে জর্দার গন্ধ মুখে নিয়ে ঘুমিয়ে গেলাম, রাতের বেলায় বকা দিয়ে বকার দুর্গন্ধ মুখে নিয়ে ঘুমিয়ে গেলাম, রাতের বেলায় ফিল্ম দেখে, নোংরা ফিল্ম দেখে, চোখের শেষ আমলটা ছিল নোংরা ফিল্ম দেখতে দেখতেই ঘুমে কোলে ফেলে পড়লাম। সকালবেলা উঠে কার সর্বনাশ করব, এই চিন্তা মাথার ভিতরে শয়তানি চিন্তা করতে করতেই ঘুমের কোলে ফেলে পড়লাম। এই অবস্থায় আমার আপনার কি হয়ে গেল? মওত হয়ে গেল। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমার মুখের মধ্যে কিসের গন্ধ এগুলি? তোমার মুখ দিয়ে যে গন্ধ আসছে কি? কত হালাল খাদ্য তোমার জন্য আমি রেখেছিলাম, কত দামি দামি খাবার তোমার জন্য রেখেছিলাম, তুমি এই নোংরা জিনিস মুখে তুলেছিলে কেন? তোমাকে আমি সৃষ্টির সেরা জীব বানিয়েছিলাম, নোংরা চিন্তা তোমার মধ্যে আসছিল কেন? তোমার জন্য আমি হালাল স্ত্রী রেখেছিলাম, যত বিনোদন আছে সব হালাল স্ত্রীর সাথে করো, নোংরা ফিল্ম কেন তোমার চোখের সামনে ছিল? জবাব কি হবে? জবাব নেই, নিরুত্তর। বন্ধুগণ, সামান্য জীবন, সংক্ষিপ্ত জীবন, আল্লাহ পাক তাই বললেন যে তুমি সংক্ষিপ্ত জীবনে তোমার যে মৃত্যুর ঘন্টা বাজবে, তাই তুমি দুনিয়া থেকে 4টি কর্মসূচি গ্রহণ করো। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে। ঈমান মানে বিশ্বাস। বিশ্বাস আবার কি? এই বাড়ি, এই ঘর, এই টাকা, এই পয়সা, এই জায়গা, এই জমি, এটা আমার নয়, এটা আমি অস্থায়ীভাবে ব্যবহার করার জন্য আছি। ট্রেনের ভিতরে একজন লোক লুকার ট্রেনে বসে আছে, ট্রেন স্টেশনে নামছে, আরো লোক নিচে নেমে গেছে দোকানে কি কিনতে। লুকার ট্রেনে সিট নাম্বার নেই, তো নামার সময় ওখানে সিটের উপরে একটা ব্যাগ বা কিছু রেখে যাবে তো, অথবা কাউকে বলবে ভাই সিটটা দেখেন, আর একজন এসে বসে পড়ছে খালি সিট পেয়ে। এখন ওই লোক বলছে না আমার সিট, আমি এতক্ষণ বসে আসলাম, তা আপনি যে বসে আসলে তো কিছু রেখে যাবেন না, অথবা পাশের লোককে বলে যাবেন না যে আমি ফিরে আসতেছি। পাশের লোক বলছে আমি তো জানি না যে আপনি নেমে গেলেন কিনা, আপনি যে আবার ফিরে আসবেন তা তো আমাকে বলে যাবেন। এখন ওই সিটে বসে পড়েছে যে লোক, সে লোক বলছে আমি যখন উঠেছিলাম তখন অনেক সিট খালি ছিল, আপনার এটা যদি কিছু দেওয়া থাকতো তাহলে আমি আর এক সিটে যেতাম, আপনার এটা খালি পেয়ে আমি বসেছি, তা আমি এখন উঠবো কেন? ও বলে আমার সিট, ও বলে আমার সিট, দুইজনের মধ্যে খুব ঝগড়া চলছে। তারপরে ঝগড়া মারামারি করতে করতেই ট্রেন কিন্তু স্টেশনে চলে আসছে, যে স্টেশনে দুইজনই নামবে সেই স্টেশনে চলে আসছে এবং দুইজন নেমে চলে যাচ্ছে। পাশে ছিলেন মৌলানা আবু তাহের বর্ধমানী সাহেব। তিনি বছর জনাব ফেলে গেলেন, তো ফেলে গেলেন, আরে জনাব রেখে গেলেন, তো কি রেখে গেলাম? বলছে আপনার সিট রেখে গেলেন, সিটটা নিয়ে যান। তো বলছে না এটা আমার সিট নয়, এই পর্যন্ত আমার। বলে এতক্ষণ ধরে আমার সিট বলে কামড়া কামড়ি করছিলেন, তো সিট ফেলে যাচ্ছেন কেন? সিট নিয়ে যান।
বলছে এটা আমার সিট নয়, এটা ট্রেনের সিট, এটা এখানে থাকবে, এটা এখানে থাকবে, আর আমি চলে যাব খালি হাতে। এই বাড়ি থাকবে, আমি চলে যাব। এই ঘর থাকবে, আমি চলে যাব। এই গাড়ি থাকবে, আমি চলে যাব। এই রাস্তা থাকবে, আমি চলে যাব। এই পুকুর থাকবে, আমি চলে যাব। এই বাগান থাকবে, আমি চলে যাব। আমার আম্মা শেষ বয়সে এসে গাছ লাগাচ্ছেন, আমের গাছ, জামের গাছ, কাঁঠালের গাছ। আমার চাচি আবার রসিকতা করে বলে, এই বুড়ো বয়সে গাছ লাগাচ্ছ, ফল খাবে কবে? আমার আম্মা জবাব দিচ্ছেন, আমার দাদি লাগিয়েছিল আর আমরা খেয়েছি আম, আমি লাগিয়ে যাব, আমার নাতনিরা খাবে, আমার নাতিরা খাবে। আমার ওয়াইফকে বললাম, মা তো মারা গেলে, তা আমরা দুইজনে তো মারা যাব। বয়স তো 52 পার হয়ে গেল, 53 কোঠায় চলছে। আল্লাহ যদি 63 বছর হায়াত দিয়ে থাকেন, আর 10 বছর আছে। এই 10 বছর কোনো মতো মানুষের বাড়িতে ভাড়া থেকে পার করে দেই, বাড়ি ঘর আর বানাতে যাব। তখন স্ত্রী বলছেন, না, বাড়িঘর বানাতে হবে, ছেলে মেয়ের হক আছে, ছেলে মেয়ের হক আছে। ছেলে মেয়ের জন্য বাড়ি বানালাম, নিজের বাড়ির খবর করব। 3 হাত জায়গা দান করে দিলাম রাস্তার জন্য, আর পাশে মামুর জমি। মামুকে বললাম, মামু তুমি 3 হাত দাও, আমি 3 ফুট দিলাম, তুমি 3 ফুট দাও। 6 ফিট হলে পিছনের গরিব দুঃখী মানুষ একটু চলার পথ পেয়ে যাবে। সমাজের লোকেরা বলছে, আমানুল্লাহ মাদানী লেখাপড়া করে এসেছে বিদেশ থেকে, অনেক বুদ্ধিমান লোক, অনেক লেখাপড়া জানে, কিন্তু এটুকু বুদ্ধি তার নাই। রোডের সাথে জায়গা তার, পিছনের লোককে আটকায় দিয়ে কম দামে জায়গাটা কিনে পলট করে বেচলেই তো অনেক লাভ হয়। আমি বললাম, বুদ্ধিমান আমি না তুমি? যতটুকু জায়গা থেকে গেল সবটুকু ছেলে আর মেয়ে, স্ত্রী, পরিবারের জন্য থাকলো। আর 3 হাত জায়গাতে দান করলাম, এই 3 হাত হলো আমার, আর বাকিটুকু ছেলে মেয়ে, সন্তান সন্ততি আমার নাই। এখানে আমার স্ত্রীকে মহারানার 5 কাঠা জায়গা দান করেছিলাম, মহারানার টাকার বিনিময়ে। 5,000 টাকা, 2,000 টাকা ছিল তার মহর বিয়ের সময়, 2,000। বেচারি একদিন বলল যে 2,000 টাকা খুব কম হয়ে গেল, ঠগা হয়ে গেছে। আমি কিছু বলিনি, তাই আমাকে ঠকিয়ে দেওয়া হয়েছে। বলে, আর ঠকিয়ে দেওয়া হবে না, আচ্ছা জিতিয়ে দেব। আরো বাকি টাকা দিয়ে, ওই 2,000 টাকা নিয়ে, বাকি টাকা দিয়ে 5,000 টাকায় 5 কাঠা মাটি কিনে দিয়ে দিলাম, যা মহারানা। এই 5 কাঠা মাটির দাম বর্তমান বাজার মূল্যে মোটামুটি 5 লাখ। এ বেচারি 45 বছর বয়স। এই লোক বলছে একদিন রাত্রে শুয়ে, যে আমার যে মহারানার 5 কাঠা জায়গা আছে নদীর ওই পারে, ওখানে তো অনেক লোক বাড়িঘর করেছে। তো ওই বাড়িঘর যারা করেছে, ওদের কি সালাতের জন্য মসজিদ লাগে না? বললাম, লাগে তো। সে বলছে যে আমার ওই জায়গার, ওই মহারানার সেই 5 কাঠার ওখান থেকে একটু জায়গা দিয়ে ওখানে একটা অক্ষীয় মসজিদ করে দেওয়া যায় না? তাহলে তা তো হতে পারে, সময় আসুক দেখি। যেদিন ব্রেন স্ট্রোক করছে সেদিন কিন্তু কথা বলবার সময় নেই, শেষ কোনো কথা বলবার, ভালো মন্দ কিছু বলবার সুযোগ হলো। কিন্তু সুস্থ অবস্থায় যে বলে গেল, সেই কথার উপর এখন কাজ হবে ইনশাআল্লাহ। আমার ভাই আবুল কালাম আজাদ এই সুলাই দাওয়া সেন্টারের দায়ী, সাতক্ষীরা জেলার কলারুয়া থানার কলারুয়া কলেজের পিছনে তার জায়গা। যেইটুকু জায়গা বিদেশে পরিশ্রম করে টাকা খরচ করে জায়গা কিনেছিল, সেই জায়গাটুকু মসজিদের নামে ওয়াকফ করে দিয়ে ঢাকায় আসছে। আরো এদিক ওদিক টুকটাক আছে, কিন্তু একদম কলারুয়া কলেজের পিছনে
খুব মনোরম, একদম একের জায়গা। ঢাকায় আসতে, ঢাকায় পৌঁছে বাসা পর্যন্ত পৌঁছার আগে ব্রেন স্ট্রোক হলো। আপনি কতটুকু সময় পাবেন, আমি কতটুকু সময় পাব? এখন এই লোকের সাথে ঝগড়া করলাম, আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠে ওই লোককে আমি পাবো নাকি আমি ঘুম থেকে উঠবো তার গ্যারান্টি নেই। ঘুমাবার আগেই মাপ চেয়ে ঘুমাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো আমার সাহাবীগণ, মসজিদের মধ্যে একজন লোক ঢুকবে, মসজিদের মধ্যে একজন লোক ঢুকবে, লোক জান্নাতি। সাহাবীগণ পাহারা দিচ্ছেন, মসজিদের দরজা দিয়ে একজন লোক ঢুকবে, এ লোক জান্নাতি, দেখি কোন লোক ঢোকে। আলী রাদিয়াল্লাহু তাআলা ঢুকলেন। লোকেরা গিয়ে বললেন যে আপনি কি আমল করেন বলেন তো? বলছে আমি কি আমল করব, তোমাদের আবার এত জিজ্ঞেস করার দরকার পড়ল? বলছে না, ঘটনা আছে। আপনি কি আমল করেন একটু বলেন, আপনি কি আমল করেন বলেন। বললাম বলছে আমি বলবো কেন, কি আমল করি আমি? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সাহাবীগণ বলছেন, শুনুন, আল্লাহর নবী বললেন এখন মসজিদে একটা লোক ঢুকবে, লোক জান্নাতি। কি কারণে আপনি জান্নাতি, আপনার আমলটা শুনতে চাই। বললেন আমি রাত্রে ঘুমার সময় বলে দিই, আল্লাহ সব মানুষকে মাফ করে দিলাম। রাত্রে ঘুমানোর সময় আমি বলি, আল্লাহ আমি সবাইকে মাফ করে দিলাম। জানা অজানা যত লোক আমার উপরে অন্যায় করেছে সবাইকে আমি মাফ করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কাউকে স্বেচ্ছায় মাফ করে দেয়, সে যদি আল্লাহর কাছে মাফ চাওয়ার সুযোগ না পায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সময় কম, বেশি কথা বলা হবে না, কয়েক মিনিটে শেষ করে দেব ইনশাআল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করেছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে আর আমলে সালেহ করেছে। ঈমানদার লোক বেশি না কম? আমলের তুলনায় ঈমানদার লোক বেশি না কম? আমলের তুলনায় ঈমানদার লোক বেশি। ঈমান মানে বিশ্বাস। বিশ্বাস আছে, সালাত আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে, বিশ্বাস। ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। ওয়া ইয়াকুলুল হাসানুল বাসরি রাহিমাহুল্লাহ, লাইসাল ঈমানু বিত-তাহাল্লি ওয়া লাইসা বিত-তামান্নি ওয়ালাকিন মা ওয়াকারা ফিল কুলুবি ওয়া সাদ্দাকাতুল আমাল। বাকচাতুর্যতার নাম ঈমান নয়, মনের কল্পনার নাম ঈমান নয়। ওয়ালাকিন মা ওয়াকারা ফিল কুলুবি ওয়া সাদ্দাকাতুল আমাল, এটার নাম হলো ঈমান। মানুষ বিশ্বাস করে সালাত আদায় করতে হবে, কিন্তু করতে পারে না। সালাত আদায় করে বহু লোক, কিন্তু অপরকে ডাকতে পারে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ নিজে করে কিন্তু অপরকে ডাকবার সুযোগ পায় না। 200 মুসল্লি মসজিদে ঢুকলো, তার মধ্যে 2 জন অন্যকে ডেকেছে কিনা সন্দেহ আছে। 200 মুসল্লি যদি 200 জনকে ডেকে আনে, তাহলে 400 মুসল্লি হয়ে যাবে। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দেয়। ওয়াতাওয়াসাউ বিস সবর, সবরের বাণী মানুষকে শুনিয়ে দেয়। এই 4টি কর্মসূচি যারা করলো, তারা ক্ষতি থেকে বেঁচে গেল। আমরা কি ক্ষতি থেকে বাঁচতে চাই? শেষ একটা ঘটনা বলি, আজকের বক্তব্য শেষ করে দেব ইনশাআল্লাহ। একজন আরাবিয়ান শায়েখের কাছে একজন মহিলা প্রশ্ন করেছেন, সকালবেলা ফজরের আজান হয়ে যায়, ছেলেকে ডাকি ওঠে না, স্বামীকে ডাকি স্বামীও ওঠে না, কি করবো আমি? বলছে ডেকে তুলবেন। ডাকি ওঠে না তো করবো কি? ডেকে তুলবেন, যে করবো। আরে ডাকি তো ওঠে না, করবো কি? তখন ওই সাহেব বলছে, তোমার ঘরে যদি আগুন ধরে যায় আর তোমার স্বামী আর তোমার ছেলে যদি ঘরে ঘুমায়, তো তখন তুমি কি করবা? ডেকে তুলবো। ডাকলে ওঠে না, তো কিভাবে? আগুনে পুড়বে? বলে না, কি করবা তুমি? ঠ্যাঙের মধ্যে দড়ি লাগিয়ে টানতে টানতে ঘরের বাইরে নিয়ে ফেলে দেবো, লাথি দিয়ে ঘরের বাইরে ফেলে দেবো,
বাঁশ দিয়ে ঠেলে গড়াইয়ে ঘরের বাইরে ফেলে দেবো যাতে আগুনে না পড়ে। তখন সাহেব বলছেন, ম্যাডাম দুনিয়ার আগুন দেখেছেন, পরকালের আগুন দেখেন নাই। দুনিয়ার আগুন দেখেছেন দেখে বাঁশ দিয়ে গড়ায় ফেলে দিবেন, আর পরকালের আগুন দেখলে অবশ্যই ব্যবস্থা নিতে। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক আজকের এই বৈঠককে পরকালের নাজাতের ওসিলা বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা প্রশ্ন করতে চান একটু হাত তুলবেন। জি বলেন। জাকাতের টাকা মসজিদে নয়, জাকাতের টাকা গরিব দুঃখী মানুষ পাবে, প্রয়োজনে মাদ্রাসায় এতিমখানায় দিতে পারেন অল্প স্বল্প, কিন্তু মসজিদে জাকাতের টাকা দেওয়া হবে। যদি আপন কোন আত্মীয় স্বজনকে নিয়ে, যেমন আপন বোন, তাদেরকে না বলে দিলে কি টাকাটা জাকাতের, কথা না বলে দিলে হবে? জাকাতের টাকাটা যে আপনার পোষ্য তাকে দিতে পারবে না, পোষ্য বেদিনীকে দিতে পারবে না। কথাটা আমার ভালো করে বোঝেন, যে আপনার পোষ্য তাকে দিতে পারবে না। আপনার ছোট বোন, এটা আপনার বাপের সন্তান, ছোট বোনকে খাইয়ে পরিয়ে বিয়ে দেওয়ার দায়িত্ব হলো বাপের। বাপ পারে না, আপনার উপর দায়িত্ব এসে গেছে। এবার ছোট বোন আপনার পোষ্য, ওকে জাকাতের টাকা, আপনার নিজের জাকাতের টাকা ওকে খাওয়ানো যাবে। কিন্তু যেই বোনকে বিয়ে দিয়েছে ওই বোন আপনার পোষ্য নয়, ওর দায়ভার আপনার উপর নাই। এবার ওই বোন ভগ্নিপতি দুর্বল হলে ওকে দিতে পারবে। যেই ছোট ভাই নাবালক, সেই নাবালককে খাওয়ানোর দায়িত্ব আপনার বাপের। আপনার বাপ দুর্বল হওয়ার কারণে ওই নাবালককে পালন করার দায়িত্ব আপনার। এই নাবালক ভাইকে আপনার জাকাতের টাকা খাওয়াতে পারবে না। এই ভাই যখন সাবালক হয়ে গেল, তখন ওর দায়িত্ব বাপ থেকে গিয়ে গেল, বিচ্ছিন্ন হলে এখন ওকে দিতে পারবে। আশা করি ক্লিয়ার হয়েছে। এবং যারা জাকাত খায় না তাদেরকে জাকাত দেওয়া যায় না। কিন্তু আপনার আত্মীয় গরিব, সে জাকাত খায়, অন্যজনের কাছে গোপনে গোপনে খায়, লজ্জায়। কিন্তু আপনি যদি বলে দেন তো সে লজ্জা পাবে। সেই ক্ষেত্রে আপনি যদি জানেন যে সে জাকাত খায়, তাহলে তাকে দিতে পারবে। আর কিছু গরিব মানুষ আছে জাকাত খায় না, গরিব কিন্তু জাকাত খাবে না, এরকম গরিবকে আপনি না বলে দিতে পারবেন না। জি ধন্যবাদ। যেই ভগ্নিপতি মারা যায়, তখন ওই বোনের যদি চলার সমস্যা হয়, তাকে কোনো সমস্যা আমি দিতে পারবেন। ভগ্নিপতি বেঁচে থাকলে দিতে পারবেন, মারা গেলে তো আরো দিতে পারবেন। মারা গেলে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ জি। আর কে প্রশ্ন করছেন? জি বলুন। আমাদের দেশে মাজার উপলক্ষে যে জলসা হয়, ধরেন আমাদের গ্রামে চাঁদা না দিলে তার মানে বহু সমস্যা, তো সেই ক্ষেত্রে কি করবে? সে যে এক ঘরে করে দেবে তাকে, মানে মাজার উপলক্ষে জালসা হয়, আপনি বলবেন যে আমি জালসায় একটা বক্তা এনে দেব। আপনার জালসায় বক্তা না লাগে তো টাকা খরচ করি, তা আপনাদের জালসায় আমি একটা বক্তা এনে দেব। বক্তার খাওয়া দাওয়া ও বিদায় খরচ সব আমি বহন করব। তাহলে আমরা কুমিল্লা এইভাবে এক ভাই বললেন যে আমাদের গ্রামে জলসা হবে, আমি যদি চাঁদা দেই তাহলে বেদাতি বক্তা এনে বেদাত করবে। তো বলে প্রধান বক্তার দায়িত্ব আমি নিলাম, তোমরা খালি প্যান্ডেল বানাবা আর দ্বিতীয় বক্তা আনবা। প্রধান বক্তা আনতে অনেক টাকা লাগে, ওরা খুব খুশিতে পারবা। তার প্যান্ডেল বানাইছে, প্রধান বক্তার দাওয়াত দিছে আমানুল্লাহ রে। আমানুল্লাহ বক্তব্য করলো, বক্তব্য তারা শুনলো, প্যান্ডেল তাদের, বক্তব্য হলো আমাদের। আলহামদুলিল্লাহ। এইভাবে বুদ্ধি করে আপনি চলতে হবে। ধন্যবাদ। জি মসজিদের সামনে কবর দিয়ে, হ্যাঁ, মসজিদ বানিয়েছে লোক জানে, মসজিদ চলছে এখানে চলে। মসজিদের পরে যদি কবর হয়, কবর উঠিয়ে অন্য জায়গায় দাফন করতে হবে হাড্ডি। আর যদি মসজিদ পরে হয়, গোরস্থান আগে ছিল, তাহলে মসজিদই ভেঙে সরিয়ে নিতে হবে অন্য জায়গায়, আগে মসজিদ হয়েছে। তাহলে কবর উঠাই নিতে হবে। আর আমাদের জি। দেশে আর যদি ধর্ম দিবস কবরের জায়গা সম্পূর্ণ আলাদা হয়, এটা মসজিদের আলাদা জায়গা আর কবরের জায়গা সম্পূর্ণ আলাদা, সেই ক্ষেত্রে মাঝখানে বাউন্ডারি ওয়াল করে মসজিদকে আলাদা করে ফেলতে হবে, কবরস্থানকে আলাদা করে। জি। দোকানের উপরে কিভাবে জাকাতটা হিসাব করতে হবে? মাথা লাগবে, দোকানের উপরে জাকাত নেই, দোকানের মালের জাকাত হবে। কিন্তু হিসাবটা কিভাবে? হ্যাঁ, ওর মধ্যে মাল কি পরিমাণ আছে এটা আইডিয়া করবে, আইডিয়া করে নির্ধারণ করবে। জি। কবরে যে এই সাবাল হয় মরার পর, ওটা ওগুলো কি নবী রাসূলদেরও সাবাল হবে?
নবী রাসূলদের প্রশ্ন হবে কিনা তা তো আমরা জানি না। নবী রাসূলদের কবরে প্রশ্ন হবে কিনা এটা আমাদের জানা নেই। এটা গায়েবী বিষয়, গায়েবী বিষয় না জেনে কিছু বলবার নেই। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা এখানে যারা দিন চর্চা করি বা বক্তব্য দাও আমরা দিন স্বীকার করে আমাদের পরিবার পরিজনের সাথে এবং পাড়া প্রতির সাথে আমাদের অনেক বিরোধ। বিরোধ কি? আমরা তাদেরকে হক কথা বলি, এটা হচ্ছে সবচেয়ে বড় বিপদ। তো এই কারণে আমাদের অনেকের সাথে মনোবাদ আমাদের আছে, খোদ আমাদের ঘরে আমাদের ফ্যামিলিতে। এখন এদের সাথে আমরা যখনই বারবার ক্ষমা চাই তখন এরা আরো হাসি ঠাট্টা করে, যে অন্যায় না করলে কিভাবে ক্ষমা চায়। স্বয়ং নিজের মা, নিজের বোন, নিজের ভাই যতই আমরা মানে ছাড়তে তত এরা আরো বেশি ভয়ঙ্কর হয়। এই পরিস্থিতি কিভাবে সমাধান? না, দুইটা পয়েন্ট আছে আলাদা। একটা হলো দুনিয়াবি কোনো বিষয় নিয়ে তার সাথে আপনার মনোমালিন্য, আর একটা হলো দিনের ব্যাপার। দিনের ব্যাপারে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই, সেখানে ক্ষমা চাওয়ারও কোনো দরকার নেই। কিন্তু আপনার উসলুবগত সমস্যা থাকলে সেই ক্ষেত্রে আপনি ক্ষমা চাইতে পারেন। উসলুবগত মানে কথাটা সুন্দর করে বলতে হবে। কথাটা সুন্দর করে বললে ইনশাল্লাহ সমস্যা হবে না। কথাটা সুন্দর করে বলতে হবে। বলতে হবে যে আপনি আমাকে বিশ্বাস করেন না, আমি আপনার ছেলে, আপনি আমার বাবা, আপনি কি মনে করেন যে আপনাকে আমি গানে শুভাবো? বিশ্বাস হয়? আপনি বাবা, আপনাকে আমি গানে শুভাতে পারি, এটা বিশ্বাস হয় আপনার? তা আপনি কেমন বাবা আর আমি কেমন ছেলে? আমার আব্বাকে আমি বলছিলাম, আব্বা আপনি আমাকে মাদ্রাসায় পড়িয়েছেন তাই না, আপনার কি বিশ্বাস হয় যে আমি আপনাকে গানে শুভাবো? না। তা আপনি কি বিশ্বাস হয় যে আমি আপনাকে ভুল ফতোয়া দিব? আব্বা তখন থেমে গেল। এইভাবে আস্তে আস্তে মহব্বতের সাথে কথাগুলি সুন্দর করে বলতে হবে। ধন্যবাদ। আমরা মনে হয় শেষ করে দিই নাকি? জি, এটাই শেষ প্রশ্ন। জি, জাকাতের বিষয়ে চাঁদি, রূপো, সোনা এবং টাকা তিনটির যদি নিসাব যদি না হয় এবং তিনটি যদি মিলাই নিসাব হয়ে যায় তাহলে এই বিষয়ে কি আপনি জাকাত? আলাদা আলাদা কথা বলা আছে যেহেতু, তাহলে আলাদা আলাদাই হিসাব করাটা দরকার। জি, শেখ, আমাদের দেশে আমাদের মানে আমার পরিবারে প্রত্যেক বছরে আমার বাবার একটা ফাতিহা হয় বা একটা অনুষ্ঠান হয়, বাৎসরিক। ওখানে চলে জানেন এটা বাৎসরিক ইয়া হয়। আপনি ফাতিহা অনুষ্ঠানে থাকবেনও না, টাকাও দিবেন না। ভাই বোনদেরকে বলবেন এই ফাতিহার সাথে আমি নাই, বাবা আমার বাবার জন্য কি করবো না করবো সেটা আমি বুঝবো। তোমরা ফাতিহা করতেছো, তোমাদেরকে মানা করলে তোমরা শুনবা না, আমি ভেটো দিলাম, এটা ঠিক নয়, আমি এর মধ্যে নাই, আমারটা আমি নিজে দান করবো আমার বাবার জন্য। আশা করি আমরা এখানে সমাপ্ত করে দিই। ওয়াকুল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই মজলিস ভঙ্গের দোয়া করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।